আমরা জানি নিশীথ প্রামাণিককে কিভাবে হারানো হয়েছে। নিশীথ প্রামাণিক 1700 বুথে 60,000 ভোটে লিড ছিল। জেলাশাসক অরবিন্দ কুমার বিনা তিনি পুলিশ এবং আইপ্যাকের সাহায্য নিয়ে 164টি বুথে ইভিএম বদল করেছেন। নিশীথ প্রামাণিকের হার নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস কড়া বার্তা দিয়েছেন। শনিবার কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে নিশীথ প্রামাণিককে পাশে বসিয়ে শুভেন্দু অধিকারী বিজেপির কর্মী সমর্থকদের অভিযোগ শুনলেন। শুভেন্দুকে কাছে পেয়ে তারা তাদের সমস্ত অভিযোগ তুলে ধরেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী তিনি বলেন যে আমরা জানি নিশীথ প্রামাণিককে কিভাবে হারানো হয়েছে। নিশীথ প্রামাণিক 1700 বুথে 60,000 ভোটে লিড ছিলেন। জেলাশাসক অরবিন্দ কুমার বিনা তিনি পুলিশ এবং আইপ্যাকের সাহায্য নিয়ে 164টি বুথে ইভিএম বদল করেছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। আমরা জানি যে নিশীথ প্রামাণিক মহোদয়কে কিভাবে হারানো হয়েছে। নিশীথ প্রামাণিক 1700 বুথে 60,000 ভোটে লিড ছিল। তাকে 19 এবং 20 রাউন্ডের গণনাতে হারানো হয়েছে 164টা বুথে। এই 164টা বুথে ইভিএম বদলেছেন অরবিন্দ কুমার মিনা পুলিশের সাহায্য, আইপ্যাকের সাহায্য নিয়ে, এবং 19 এবং 20 রাউন্ডের গণনাতে ভারতীয় জনতা পার্টির গণনা এজেন্ট যারা 76 ফর্মের নাম্বারের সঙ্গে ইভিএম এর নাম্বার মেলেনি প্রতিবাদ করেছিল, এমন 3 থেকে 4 জনকে হলের মধ্য থেকে চুলের মুঠি ধরে পুলিশকে দিয়ে বেআইনিভাবে গ্রেফতার করেছে গণনা চলাকালীন। তাই এই যে ফলাফল কোচবিহারের ক্ষেত্রে, এই ফলাফল প্রকৃত ফলাফল নয়। এবং আমি এর আগেও নিশীথ প্রামাণিক মহোদয়কে পরামর্শ দিয়েছি যে সমস্ত 70 নাম্বারের সঙ্গে ইভিএম মেলেনি, তার জন্য প্রয়োজন হলে তিনি 30 দিনের মধ্যে নিয়ম, ইতিমধ্যে 10 দিন অতিবাহিত, ইলেকশন পিটিশন করতে পারেন। শুভেন্দু অধিকারী আরও বলছেন যে 7-8 জনের কথা শুনেছি, এখানে অনেক আক্রান্ত মানুষ আছেন। আমরা যা বলেছি সবার সামনে বলেছি, আমরা সব কিছু আলোচনা করে আইনি ব্যবস্থা নেব। যারা আহত হয়েছেন তাদের দায়িত্ব নিয়েছি। আমরা ডিএমকে চিঠি দেব। জেলা শাসক অরবিন্দ কুমার বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেননি। তিনি আরও বলছেন যে আমরা জানি যে নিশীথ প্রামাণিক মহাশয়কে হারানো হয়েছে, পুলিশের সাহায্য নিয়ে হারানো হয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। আমরা প্রায় ঘণ্টাখানিক ধরে 7-8 জনের কাছ থেকে শুনেছি। এখানে যেভাবে আক্রান্ত মানুষজন আছেন বা বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন, আমি এর আগে আমাদের ফুলবাড়িতেও ফুলবাড়ি পঞ্চায়েতের মেম্বারদের সঙ্গে মিট করতে আমরা যা বলেছি সবার সামনে বলেছি, দরজা বন্ধ করে কিছু বলি। আমি আমাদের জেলা কমিটি, জেলার বিধায়ক, বিধায়ী সাংসদ, সব আমরা সমগ্র আলোচনা করে আমরা আইনি সাপোর্ট, যতক্ষণ না নিরাপত্তা দিতে পারছি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা, তাদের লাইভলিহুডের ব্যবস্থা করা, এবং তাদের যা যা প্রয়োজন যেগুলো আমাদের দ্বারা সম্ভব আমরা সেই দায়িত্ব তাদের কাঁধে তুলে দিয়েছি। যতজন আহত হয়েছে চিকিৎসার দায়িত্ব পার্টি ইতিমধ্যে নিয়েছে, ভবিষ্যতেও নেবে। পঞ্চায়েত অফিস যেগুলো খুলতে দিচ্ছে না, লাগাচ্ছে, বিডিওকে, জেলা শাসককে চিঠি করা হচ্ছে। যদি সেই চিঠি অনুযায়ী জেলা শাসক হস্তক্ষেপ না করেন তাহলে আমরা তাদেরকে নিয়ে কোর্টের দ্বারস্থ হব। পুলিশ প্রোটেকশনে পঞ্চায়েতের পরিষেবা স্বাভাবিক করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা আজকে 2টোর সময় জেলার ডিএমএস যে বিধায়ক সহ বিরোধী দলনেতা জেলা শাসকের সঙ্গে মিট করতে চান, অরবিন্দ মিনা মহোদয়, যিনি তৃণমূলের এখানকার সভাপতি, রিপাবলিক নামে তিনি আমাদেরকে দেখা করার অনুমতি দেন। এটা দুর্ভাগ্যজনক বিষয় যে জেলা শাসক রাজ্যের বিরোধী দলনেতা এবং নির্বাচিত বিধায়কদের 10 মিনিট ধরে জেলার যে ভয়ঙ্কর পরিস্থিতি শুনতে রাজি নয়। আমরা জানি যে নিশীথ প্রামাণিক মহোদয়কে কিভাবে হারানো হয়েছে।
নিশীথ প্রামাণিক 1700 বুথে 60,000 ভোটে লিড ছিল। তাকে 19 এবং 20 রাউন্ডের গণনাতে হারানো হয়েছে 164টা বুথে। এই 164টা বুথে ইভিএম বদলেছেন অরবিন্দ কুমার মিনা পুলিশের সাহায্য, আইপ্যাকের সাহায্য নিয়ে, এবং 19 এবং 20 রাউন্ডের গণনাতে ভারতীয় জনতা পার্টির গণনা এজেন্ট যারা 76 ফর্মের নাম্বারের সঙ্গে ইভিএম এর নাম্বার মেলেনি প্রতিবাদ করেছিল, এমন 3 থেকে 4 জনকে হলের মধ্য থেকে চুলের মুঠি ধরে পুলিশকে দিয়ে বেআইনিভাবে গ্রেফতার করেছে গণনা চলাকালীন। এর আগে আমরা দেখেছিলাম যে নিশীথ প্রামাণিক তিনিও অভিযোগ করেছিলেন যে ইভিএম বদল করা হয়েছে, শতাধিক ইভিএম বদল করা হয়েছে, সেই অভিযোগ তিনি করেছিলেন এবং হারের কারণ পর্যালোচনা করার সময় ইভিএম এর উপরেই তিনি দোষ চাপিয়েছিলেন। একই সঙ্গে তিনি বলেছিলেন যে এই বিষয়টা নিয়ে যতদূর যাওয়ার তিনি ততদূর যাবেন। এবার শুভেন্দু অধিকারী তিনি যখন কোচবিহারে গেলেন, সেখানে গিয়ে তিনি 7-8 জনের কথা শুনলেন এবং একই সঙ্গে তিনি কিন্তু পরিষ্কার হিসেব দিলেন যে ঠিক কিভাবে ইভিএম বদল করা হয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের আরো একবার। আমরা জানি যে নিশীথ প্রামাণিক মহোদয়কে কিভাবে হারানো হয়েছে। নিশীথ প্রামাণিক 1700 বুথে 60,000 ভোটে লিড ছিল। তাকে 19 এবং 20 রাউন্ডের গণনাতে হারানো হয়েছে 164টা বুথে। এই 164টা বুথে ইভিএম বদলেছেন অরবিন্দ কুমার মিনা পুলিশের সাহায্য, আইপ্যাকের সাহায্য নিয়ে, এবং 19 এবং 20 রাউন্ডের গণনাতে ভারতীয় জনতা পার্টির গণনা এজেন্ট যারা 76 ফর্মের নাম্বারের সঙ্গে ইভিএম এর নাম্বার মেলেনি প্রতিবাদ করেছিল, এমন 3 থেকে 4 জনকে হলের মধ্য থেকে চুলের মুঠি ধরে পুলিশকে দিয়ে বেআইনিভাবে গ্রেফতার করেছে গণনা চলাকালীন। তাই এই যে ফলাফল কোচবিহারের ক্ষেত্রে, এই ফলাফল প্রকৃত ফলাফল নয়, এবং আমি এর আগেও নিশীথ প্রামাণিক মহোদয়কে পরামর্শ দিয়েছি যে যে সমস্ত 70 নাম্বারের সঙ্গে ইভিএম মেলেনি, তার জন্য প্রয়োজন হলে তিনি 30 দিনের মধ্যে নিয়ম, ইতিমধ্যে 10 দিন অতিবাহিত, ইলেকশন পিটিশন করতে পারেন। আমরা প্রায় ঘন্টাখানিক ধরে 7-8 জনের কাছ থেকে শুনেছি এখানে যেভাবে আক্রান্ত মানুষজন আছেন বা বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন। আমি এর আগে আমাদের ফুলবাড়িতেও ফুলবাড়ি পঞ্চায়েতের মেম্বারদের সঙ্গে মিট করতে আমরা যা বলেছি সবার সামনে বলেছি, দরজা বন্ধ করে কিছু বলি। আমি আমাদের জেলা কমিটি জেলার সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।